সবাই নিশ্চয়ই দেখেছো, আমিও দেখেছি। আসছি নেক্সট ভিডিওতে, কিন্তু তার আগে এই ফারিয়া রূপমকে নিয়ে কিছু না বলে পারলাম না। দেখলেই তো দেখলে তো বন্ধুরা, চকচক করলেই শোনা হয় না। এই রূপমের জরুকা গুলাম যে অ্যাক্টিভিটি দেখে খুব খুশি হয়েছিলাম না? কতদিন বলছিলাম যে রূপমের মতো মানুষ হয় না, রূপমের মতো হাজব্যান্ড হয় না। রূপমের মতো হাজব্যান্ড হয় কিনা জানি না, কিন্তু রূপম কি তোমাদের খুব ভালো মানুষ মনে হচ্ছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো বলবেই নানা রকমভাবে, তাই না? আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের অনুমতি নিয়ে কন্ট্রোভার্সি করবে, এটা কোনো আইনে লেখা নেই। ও কার ওপর স্টেপ নেবে সেটা ওর মর্জি, এবং ও আমাকে মোটেই বলেনি, সে তো আমিও বুঝছি। আমার এমনিতেই মানে এই টপিকে ভিডিও করলে ভিউ যা হয় ওদের চোখে পড়ারও কথা নয়। এবং ব্যাপারটা হচ্ছে ফারিয়া আর রূপমকে এতদিন নাম ধরে বলেছি, কিন্তু আজকে ওদের যা রূপ দেখলাম কন্ট্রোভার্সি নিতে পারছে না। কিছু মানুষ আছে যারা গায়ে পড়ে যেটা দেখতে না পায় সেটা নিয়ে ভিডিও করে, আর কিছু তো অনুমান স্পষ্ট লাগানো যায়, হয়তো বলে নিশ্চয়ই বলা যায়। এবার তোমাদের শ্যুট করলে সেটা খুব ভালো, হাসি হাসি করে আমাদের নিয়ে পজিটিভ ভিডিও করলে খুব ভালো লাগে। তা তো নয়, বাজারে এসছো নিজেদের মাল বিকোতে, বুঝতে পারছো? ওটা তোমাদের কাজ, তোমাদের হাসি মুখে করতেই হবে, তাই না? ওটা যেমন তোমাদের কাজ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও এটা কাজ। সুতরাং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারের পারমিশন নিয়ে কোনো দিনই কন্ট্রোভার্সি করবে না, ঠিক আছে? আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথায় তোমার বাবা মার মধ্যে ঝগড়া হচ্ছে, তোমার বাবা মার সাত পাকে বাঁধা না? সেখানে তো হিন্দু মুসলিম ম্যারেজ শুনেছি, তাই। এবার ব্যাপারটা হচ্ছে ফারিয়ার বাড়িতে নাকি ফারিয়ার বাবা ওর মাকে খুব যাতা বলেছে, যে তার মানে ফারিয়ার মা সব জানতো। ব্যাপারটা হচ্ছে ফারিয়ার মা আগে হয়তো জানতো না, হতেই পারে পালানোর সময় ফারিয়ার মা হয়তো জানতো না, কিন্তু হিন্দু ছেলে বাড়িতে যাতায়াত করতো এটা জানতো, বুঝতে পারছো? কিন্তু এখন সেদিন রূপম কি বলল, দুই পরিবারের সম্মতি নিয়ে না এরকম কি একটা বলল। দুই পরিবারের কথাটা স্পষ্ট, আমি কিন্তু ডিজিটাল প্রুফ দিয়ে পোর্শনটা তুলে দিয়েছি। তার মানে পালানোটা হয়তো অনেকেই জানতো না, কিন্তু বর্তমানে ওরা সোশ্যাল মিডিয়ায় আছে, এখন তো দুই পরিবার থেকে জানতে পারছে। ফারিয়ার বাবা যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখতে পাচ্ছে, তাহলে মেয়ে কি গোল খেলাচ্ছে সেটা দেখতে পাচ্ছে না? হিন্দু মুসলিম বিয়ে কোনো নতুন ব্যাপার নয়, আপার মহলে এসব কিছু এসে যায় না। এবং পার্সোনালি আমি প্রচণ্ড লিবারাল মাইন্ডেড, দুজনের ধর্মবিশ্বাসে আঘাত না দিয়ে যদি চালিয়ে যেতে পারে তো চলুক না, কারণ দাম্পত্য জীবনের মেন হচ্ছে ভালোবাসা, মেন ধর্ম হচ্ছে ভালোবাসা, বুঝতে পারছো তো? হিন্দু বিয়ে করে বা মুসলিম বিয়ে করে বা খ্রিস্টান বিয়ে করে মারপিট করে, মানে সোশ্যাল মিডিয়ায় ডিভোর্স বিকোতে না এসে হিন্দু মুসলিম বিয়ে করে যদি সুখে শান্তিতে থাকে তো ক্ষতি কী? দর্শকরাও সেই জন্যেই ভরে ভরে ভালোবাসা দিচ্ছে। কিন্তু একটা জিনিস ফারিয়া আর অনুপমকে আমি বলতে চাই, যেটা হচ্ছে ব্লগার এবং দর্শকদের রিস্তা হচ্ছে প্রচণ্ড কাচ্চে ধাগে কা রিস্তা, ছোট্ট কথাতে বুকে লেগে যায়। যেমন তোমাদের মেহু বলে একটি চ্যানেল আছে, তোমাদের মেহু খুব ভালো লাগে আমার ট্রেস বাস্টার ছিল, এখন আর ভালো লাগছে না, 2-4 দিন দেখছি না, প্রত্যেক দিন নিয়ম করে দেখতাম। কেন জানো? তোমাদের মেহুর সঙ্গীতা, বোধহয় মেহুর মায়ের নাম সঙ্গীতা, সবসময় বাপের বাড়ি নিয়ে ব্লগ দেখায়। তো কিছু দর্শক বলেছে যে তোমার শ্বশুরবাড়ির লোকেদের তো দেখতে পাই না, তোমার শ্বশুরবাড়ির লোকেরা কোথায়? হ্যাঁ, মেহুর অন্নপ্রাশনে বোধহয় ওর দাদু ঠাম্মা এসেছিল। তো এই কথাটা স্বাভাবিক যে এত দিন ব্লগ করছো, এত ওপরে উঠে যাচ্ছ, কারি টাকা বানাচ্ছ, দামি ফোন কিনছো, বুঝতে পারছো? আমাদের থেকেই তো কিনছো, তাহলে দর্শকদের মনে করছে না আসা তো স্বাভাবিক। সঙ্গীতা এত বাজেভাবে জবাব দিয়েছে, তারপরে একজন বলেছে যে তোমার গল্পটা যেন রূপকথার গল্প, সেখানে তো প্রশংসাই করেছে। সঙ্গীতা বলছে পরেরটা দেখে খুশি হও না, নিজেরটা বানাও, এর পেছনে কত দুঃখের দিন ছিল সেগুলো কি তুমি জানো? বলার এইটা ভঙ্গি, এইভাবে বলা উচিত ছিল। অনেক কষ্টের পথ পেরিয়ে এসেছি বন্ধু, আজকের দিনটা ভেবে দেখে কিন্তু জাজ করো না আমাকে, তুমি নিজেরটাও বানাও না, আর নয়তো লোকেরটা দেখে খুশি হও। সঙ্গীতার এত বাজে রুড বিহেভিয়ার, ওর মুখের হাসির পেছনে যে কদাকার চেহারাটা আমার চোখে এসে গেছে। হতেই পারে ওদেরও লাভ ম্যারেজ, হতেই পারে শ্বশুরবাড়ি থেকে সেরা মানেনি না, মেনেছে, কারণ মেহুর জন্মদিন না অন্নপ্রাশনে ওরা এসেছিল, হয়তো প্রবলেম আছে,
সেটা সেভাবে ডিল করতে হতো। সোশ্যাল মিডিয়ায় থাকলে কিন্তু দর্শকদের এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ডিল করতে হয়। মেহুকে নিয়ে মানে তোমাদের মেহুকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি করে না, কিন্তু দর্শকদের মতামত এক আধটা কমেন্টকে তো ডিল করতে জানতে হয়। এখানে সঙ্গীতা টোটালি ফেল, এবং আমাকে বলেও নি, আমি সে প্রশ্ন করিও নি। কিন্তু ব্যাপারটা হচ্ছে সঙ্গীতার ওই রুডনেস দেখে আর তোমাদের মেহু দেখতে ইচ্ছে করছে না, বুঝতে পারছো তো? সেই জিনিসটাই আমি বলতে চাই তোমার এই মারিয়া আর রূপমকে। রূপমের মুখের ভাষা কি, রূপমের মুখের ভাষা কি গো, বলে বরাহনন্দন, মানে এটা কাঁচা গালি দিয়ে দিল। হ্যাঁ ভাই রূপম, তুমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বললে যে তারা বাপের সন্তান নয়, কোন পরিবারের ছেলে? কোন পরিবারের ছেলেরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বরাহনন্দন বলে? তোমাকে যদি কোনো দর্শক জিজ্ঞেস করে তোমাদের মেন প্রবলেম, অ্যাকচুয়ালি ফারিয়া রূপমের মেন প্রবলেমটা কি জানো ডিয়ার ফ্রেন্ডস? ওরা পার্টিকুলার কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অ্যাটাক করছে যারা 20K 12K 14K এরকম ভিউজ নিয়ে যাচ্ছে, এবং তাদের দ্বারা তাদের দর্শকরা প্রভাবিত হচ্ছে, এটা ঘটনা। একটা জিনিস দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই ধরনের কন্ট্রোভার্সি করে থাকে। সৃষ্টি রিতমের জিনা হারাম করে দিয়েছিল, সৃষ্টি রিতমের জিনা হারাম করে দিয়েছিল। টিনাকে এতদিন এমনভাবে ভিডিও করেছে, টিনা রাজধানীতে এসছে, রাজধানী স্টেশনে গিয়ে পৌঁছে দাঁড়িয়ে গেছে, 13 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়িয়েছিল, দর্শকরা দেখে আমায় খবরও দিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে টিনার ফ্ল্যাটে পৌঁছে গেছিল। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে ভেতরে খবর নিয়ে ভিডিও করে, কিন্তু তাদের এরম বরাহনন্দন বলে অ্যাটাক করে বাঁচতে পারবে না, তারা আরও জোরসোরসে শুরু করবে। কারণ কোথাও কোনো লয়ে লেখা নেই যে ব্লগারদের পারমিশন নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করবে, কোথাও এখানে লেখা নেই, বুঝতে পারছো? সুতরাং তোমাদের যেমন হাসি মুখে ব্লগ করাটা কাজ, তেমনি আমাদেরও এইটা কাজ। তো মুসলিম বিয়ে খুব ভালো। এইখানে ফিরে আসি একটা কথায়, আমার ধর্মটা আমার কাছে বড় প্রিয় এবং আমি সনাতনী, আমি প্রাউড হিন্দু, বুঝতে পারছো? মুসলিমরা মেনে নেবে না, হিন্দুরা মেনে নেবে না, প্রথম আঘাতটা ঢাললে আমাদের ধর্মের ওপর। আমি জানি না, কোনো ধর্ম নিয়ে আমি এখানে আলোচনা করব না, মুসলিম থেকে হয়তো মানবে না, কিন্তু হিন্দুরা অনেক বেশি লিবারাল। প্লাস বাড়ি থেকে নিশ্চয়ই হয়তো গ্রিন সিগন্যাল দিয়েছে, নাহলে এত বড় কথা বললো কি করে? এই হয়তোটা তো বলাই যায়, এইটা তো আর ব্লগে দেখে বলতে হয় না। তো যাই হোক, থেকে হয়তো সন্তান স্নেহে মেনে নেবে, কারণ আমরা হিন্দুরা সমস্ত ধর্মকেই এমব্রেস করতে জানি। এইখানে একটা কথা জিজ্ঞেস করি রূপম এবং ফারিয়াকে, সোশ্যাল মিডিয়ায় মাল বেচতে এসছো, নিজেদের যে ডেলি জীবনচর্যা সেটা তো তোমাদের বিক্রি করার মাল বেচতে এসছো, সেখানে সব ধরনের পাবলিক পাবে, সব ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার পাবে, ডিল করতে তো শিখতে হবে বন্ধু। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। মানে ফারিয়া হচ্ছে গুডি হেসে ওদের নিয়ে গুডি মিষ্টি কথা বলবে, আর ওদের চেটে মিক্সি পাঠাবে, এই রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার পছন্দ করছে, বুঝতে পারছো তো? কিন্তু তা তো হবে না। এবার এই যে কাণ্ডটা অনুপম করলো, এই যে কাণ্ডটা একজন করলো, তো সেখানে সে বলতে চাইছিল যে আমরা ব্লগিং করব, তোমরা কন্ট্রোভার্সি করবে না, সেখানে আবার ফারিয়া তাকে চুপ করাচ্ছে যে তুমি চুপ করো, কারণ কন্ট্রোভার্সি না করলে আবার চ্যানেল দাঁড়ায় না। যে ব্লগাররা যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছাড়া থাকতে পারতো, তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পেছনে এমনি তেল মাখাতো, তাদের প্রয়োজন তাই, বুঝতে পারছো? আচ্ছা, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নেমন্তন্ন করেনি বলে দর্শকরা কমেন্ট করেছে বলে তার এক্সপ্লানেশন দিতে বসেছে, তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এদের প্রয়োজন, বুঝতে পারছো? আচ্ছা, এবার কতগুলো কথা বলি। আমার ধর্মের ওপর একটা আঘাত লেগেছে বলে আমি ফিল করছি, তাই বলছি। ব্যাপারটা হচ্ছে যে দর্শকদের খুশি করার জন্যে মন্দিরে গিয়ে শাঁখা সিঁদুর পরিয়ে দিয়েছে, ওই জন্যে হোমকুণ্ড করেনি। রূপম এটা জানে কিন্তু। তাহলে দেখেছো ডিয়ার ফ্রেন্ডস, বন্ধুরা, টিনার চাহনে বালে, টিনাকে যারা পছন্দ করো, হোমকুণ্ড না থাকলে বিয়ে হয় না, দেখেছো? তাহলে যারা বলছিলে যে ওই ফোকলা যেটা চতুর্দিকে ঘুরে করেছে ওটা বিয়ে নয়, প্লাস ফোকলা একটা জায়গায় কল রেকর্ডে বলেছে যে আমি তো ওকে বিয়ে করিনি, সেটা অলরেডি একজন শর্টস করে দিয়েছে বলে আমি আর শর্টস করিনি, বুঝতে পারছো? তো যাই হোক, হোমকুণ্ড না থাকলে বিয়ে হয় না, একদম ঠিক আছে।
দর্শকেরা বলছিল হিন্দুকে বিয়ে করেছো, তোমার শাখা সিঁদুর নেওয়া উচিত, কারণ চন্দনা বোধহয় নামটা, বাকি টাইটেল ফাইটেল মনে নেই। চন্দনা বলে একজন বলছে, দেখেছো তো কেন মেয়েদের আজকে এত দুরবস্থা, মেয়েরাই মেয়েদের পিষে মারতে চায়। চন্দনা বলছে মেয়েদের কোনো ধর্ম থাকে না, স্বামীর ধর্মই মেয়েদের ধর্ম। কেন গো, আমরা মানুষ নই? যাই হোক, আমি মনে করি না। তো এর বাকিটার পড়ার প্রয়োজন বোধ করিনি। তো এইবার আর পড়েও ছিলাম, হয়তো মনেও পড়ছে না, আর বাকিটা বোধহয় আমি পড়িনি, কিচ্ছু মনে পড়ছে না। মেয়েদের কোনো, না পড়িনি। মেয়েদের কোনো ধর্ম থাকে না, স্বামীর ধর্মই তার ধর্ম। অ্যাকচুয়ালি হচ্ছে এরা মাল বিকোতে এসছে, নিজেদের কন্টেন্ট বিকোতে এসছে। সেখানে দর্শকরা অতি ইম্পর্টেন্ট, এবং দর্শকরা জনে জনে শাখা সিঁদুর কই, হিন্দু পুরুষকে বিয়ে করেছে, শাখা সিঁদুর কই করছিল। দর্শকদের সন্তুষ্ট করার জন্যে মন্দিরে গিয়ে শাখা সিঁদুর তুলে দিয়েছে এই রূপম। এবং যখন 7 পাকে ঘোরা হচ্ছিল তখন ফারিয়ার সঙ্গে ইন্দিরাও ঘুরেছে, মানে পুরোপুরি আমাদের ধর্ম নিয়ে একটা ছেলে খেলা। ফারিয়ার এই ধর্মটার প্রতি কোনো লাগাও না হওয়ারই কথা, তবু আশা করব স্বামীর ধর্মের প্রতি সে একটা ফিলিংস রাখবে। সে নিজের ধর্ম নিয়ে থাক, বললাম তো, ওটা ওদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, সেখানে আমাদের কারুর কিছু বলার অধিকার নেই। কারণ আমাদের দেশ হচ্ছে সভেরিন সেকিউলার ডেমোক্রেটিক রিপাবলিক, বুঝতে পারছো? সুতরাং আমাদের সেকিউলার কান্ট্রি, এখানে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আমাদের দেশ তো দিয়েছে তোমাদের, নাহলে বিয়ে করতে কোথা থেকে? স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে হয়েছে, বহু বিয়ের আগে এরকম হিন্দু মুসলিম বিয়ে হয়েছে, আর ফারিয়ার বাবা মারই তো বিয়ে হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে ফারিয়ার বাবা মার বিয়ে, বিবাহিত জীবন, যেখানে এত বড় একটা গ্রোন আপ সন্তান রয়েছে, সেখানে কতখানি কাচ্চা ওদের বিয়ে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা শুনে বাবা মার মধ্যে লেগে গেল। বাবা শুনেছি মুম্বাই না কোথায় থাকে, অনেক দূরে। বাবা মার মধ্যে লেগে গেল, তার মাকে যা তা বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা শুনে। মানে সেই কাকে কান নিয়ে গেছে শুনে কানটা হাত দিয়ে দেখবো না ওই কাকের পেছনে দৌড়াবো যে কোন কাকটা নিয়ে গেছিস? তার জীবন, তোমার বাবার, ফারিয়ার বাবার জীবন সঙ্গিনীর কথা বেশি মূল্যবান না দুটো ভিউজের জন্য? এই যে রূপম আজকে ড্যাশের বাচ্চা, এবার পেছনে বুড়িমার পটাকা গুজে ফাটিয়ে দিতে হয়, এর পেছনে জল দিচ্ছে, ওর পেছনে জল দিচ্ছে। হ্যাঁ, কি সুসন্তান, ভদ্র সন্তান, কি সুন্দর মুখের ভাষা। নিজের পরিচয় রূপম নিজেই দিয়ে দিল, কত ভালো। আমি কিন্তু পরিবার টানবো না, ও আমাকে বলেও নি, কিন্তু দুটো জায়গায় আমার গায়ে লেগেছে। এক তো আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, 2 হচ্ছে আমার ধর্ম। কেন বলবো শোনো, আজকে রূপম এইভাবে বলল, কিন্তু একটা জিনিস দেখো, তাহলে ফারিয়ার বাবা মায়ের কি সম্পর্কটা কতখানি ঠনকো? কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্যেই বাবা মার মধ্যে ঝগড়া হচ্ছে, নাকি বাবা মাকে ছুতো করে নেগেটিভ কন্ট্রোভার্সি নিতে পারছে না বলে ফারিয়া ওই পার্টিকুলার বা 1-2 কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে জুতোর বাড়ি মারলো? বাবা মা ছুতো করে। ফারিয়ার বাবা মা এখন তো সব জানে, এবং রূপমের বাবা মা এখন সব জানতে বাধ্য, সোশ্যাল মিডিয়ায় জিনিসটা আছে। পালাবার সময় হয়তো তারা জানেনি, আজকে রানাঘাটে থাকে, ও বলেই দিল। কাকে নেমন্তন্ন করবে না করবে ওদের ব্যাপার, কিন্তু দর্শকদের সন্তুষ্ট করে ওদের চলার দরকার। এইভাবে দর্শক সন্তুষ্ট করার খেলা যদি খেলে না, তাহলে তার কোনো লিমিট নেই। প্রথমে একটা কন্টেন্ট ক্রিয়েটার শুয়ের কথা বললো, তাকে নেমন্তন্ন করো। আর একজনের কমেন্ট দেখলাম, বললো বাসা দিদিকে নেমন্তন্ন করো। যে যার প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম করবে, বা তোমরা কতজন দর্শককে সন্তুষ্ট করতে থাকবে? দর্শক সন্তুষ্ট করার খেলাতে নেমেছো? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গাল দিয়ে আর দর্শকদের সন্তুষ্ট করবে। অ্যাকচুয়ালি এদের প্রবলেম হচ্ছে, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু আছে যারা ভেতরের খবর নিয়ে ভিডিও করে, এবং তাদের বেশ কাঁড়ি ভিউ হয়, এবং দর্শকরা বেশ ভালোভাবে কনভিন্সড হয় তাদের কথায়। সেইখানে এদের ভয় হচ্ছে যে দর্শকরা না ঘুরে যায়। ফারিয়া রূপমকে আমি লম্বা রেশের ঘোড়া ভেবেছিলাম, কিন্তু এরা মোটেই নয়। কারণ এত টাচি অ্যাটিটিউড নিয়ে সোশ্যাল মিডিয়ায় থাকা যায় না। ভালো বড় সিনেমা আর্টিস্টকে এরা ছাড়ে না। এই ওয়ার্ড টু টিজার বেরিয়েছে, কিভাবে আজকে অ্যাটাক করছে দুটো জানে মানে অ্যাক্টারকে, বুঝতে পারছো? কারণ তাদের ভালো লাগেনি। কারণ কি, যারা রিভিউয়ার, নামি রিভিউয়ার, তাদের ভালো লাগলে বলবে, না লাগলে বলবে না। এইটাই তো মানে ডেমোক্রেসি। হ্যাঁ, কেউ যদি শুধু বলে তখন আওয়াজ তোলা একরকম, পেছনে বুড়িমার পটাকা ফাটিয়ে দেবো, ড্যাশের বাচ্চা, বাহ। অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছো কোন দল, কি কোন পরিবারের মানুষ,
তারা বাপের সুসন্তান নয়, বাপ মা টেনে উড়িয়ে দিলে। হ্যাঁ, তো যাদের গায়ে লাগছে তারা বলবে, আমি বলছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যার মুখের এইরকম ভাষা, কেউ যদি বলে, দর্শকরা বা কেউ এই কথাগুলোই যদি ফিরিয়ে বলে যে কোন বাড়িতে ছেলে হলে ঠিক এইভাবে কথা বলে মানুষকে সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা খুলে। যাই হোক, ওদের গায়ে কতটা লেগেছে জানি না, কারণ ও ফারিয়া বারবার বলছে না সবাইকে নয়, সবাইকে নয়, তোমরা গায়ে কিন্তু একদম মাখবে না। কিন্তু গায়ে না মেখেও বলা যায় যে সোশ্যাল মিডিয়ায় এইরকম মুখের ভাষা। তো যাই হোক, যাদের উদ্দেশ্যে বলেছে তারা বুঝবে, এবং আমি আন্দাজ করলেও বলবো না কারোর নাম, কারণ আমি সিরিয়াসলি কী করে বুঝতে পারবো ওরা কার কথা বলছে। আচ্ছা, এখানে আর একটা কথা বলি, দর্শকরা বলছিল হিন্দু ছেলেকে বিয়ে করেছে তাই ও শাঁখা সিঁদুর তুলে দিয়েছে। মন্দিরে গিয়ে, মন্দিরটা আমাদের হিন্দু ধর্মের একটা পবিত্র স্থান, সেখানে গিয়ে ইন্দিরা ইয়ের সঙ্গে সঙ্গে, ফারিয়ার সঙ্গে সঙ্গে রূপমের চারপাশে ঘুরলো, 7 পাকে ঘুরলো, তখনই বুঝেছি ছেলে খেলা হচ্ছে। মানে হিন্দু ধর্মের একটা পবিত্র রীতি নিয়ে ছেলে খেলা হচ্ছে। তাহলে এই সমস্ত দর্শকদের আমি যে প্রশ্ন করি, সিঁদুর তুমি কার? সিঁদুরের অপমান করে টিনার যারা মানে প্রমোশনও বন্ধ করতে এসেছিল, সিঁদুর নিয়ে ছেলে খেলা করেছে, ও কন্ট্রোভার্সি দিয়েছে সিঁদুর নিয়ে। তো সিঁদুরের গুরুত্ব তোমাদের কাছে যদি এত বেশি, তাহলে যারা ধর্মটাকে মানেই না, ধর্মটাকে গুরুত্বই দেয় না, শুধুমাত্র বিজনেসের প্রয়োজনের জন্যে মন্দিরে গিয়ে তাকে শাঁখা সিঁদুর তুলে দিয়েছে, এবং ফারিয়া সেটা রীতিমতো বহন করছে। শাঁখা সিঁদুর কিন্তু আমাদের একটা অত্যন্ত পবিত্র অনুষ্ঠান, পবিত্র জিনিস। হ্যাঁ, কথায় কথায় এরকম করি আমরা, বুঝতে পারছো? তো সেইখানে আমার আঘাত লেগেছে। এক তো ইন্দিরা 7 পাকে ঘোরা আমার খুব চোখে লেগেছিল, কারণ ধর্মীয় অনুষ্ঠানে স্বামী স্ত্রীর অনুষ্ঠান, সেখানে তৃতীয় ব্যক্তি থাকে না। বুঝতে পারছো জিনিসটা? একটু ভালো করে ভেবে দেখো। তারপরে রূপমের ধর্ম তো হিন্দু, রূপম গিয়ে মন্দিরে ওকে শাঁখা সিঁদুর তুলে দিয়েছে শুধু দর্শকদের সন্তুষ্ট করার জন্য। বুঝতেই পারছো, মানে নিজের ধর্ম নিয়ে কত বড় একটা ছেলে খেলা করে দিল, তাই না? তো এখানে ধর্ম নিয়ে আলোচনা করতে আসছি না, কারণ দুজনে দুই ধর্মের কি এসে যায় তাতে। দাম্পত্য জীবনের আসল ধর্ম হচ্ছে ভালোবাসা, কিন্তু মানে ওয়াইটিতে টিকে থাকারও একটা আছে, একটা নিয়ম আছে, বুঝতে পারছো তো? ওয়াইটিতে টিকে থাকতে হলে গন্ডারের চামড়া করতে হয় কিছুটা। ভিডিওটা আমি শেষ করছি এখানেই। তোমাদের কমেন্ট বক্সে ইন্তজার রইল, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আজকে এখানে ওই মানে প্রচণ্ড এসি চলছে, প্রত্যেকটা রুমে রুমে এসি চলছে, তো আর সকাল থেকেই আমাদের জেনারেটরে চলছে, যার জন্য প্রচণ্ড ফ্লাকচুয়েশন হচ্ছে। ভিডিও করা আছে কিন্তু আপলোড করতে পারছি না, সুতরাং পরপর 2টো ভিডিও আসবে, কখন আসবে জানি না। যাই হোক, সবাই খুব ভালো থেকে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।